হাতির পুজোর আর কয়েকটা দিনই বাকি। আর আমি এখন এসে গেছি বাইক পাড়ার একটা ছোট্ট পাড়ায়, যার নাম নতুন পাড়া, যেখানে এখন তাদের প্রতিমা শিল্পীর ধাঁচ অনেক ওপরে চলে গেছে। এখান থেকে অনেক দূর দূরান্তে এখন ঠাকুর যাচ্ছে এবং আমাদেরও পাড়ায় এখান থেকেই ঠাকুর আসে। তো তোমাদেরকে প্রথম পর্বে কিছুটা দেখাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। তো চলো, এখন বাজে 4টে, আমি ভিডিওটা করছি। তো তোমাদেরকে বাদবাকিটা দেখাচ্ছি ভিডিওর সাথে, দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখতে দেখতে 2025 সালের দুর্গাপুজো প্রায় সব প্যান্ডেলে বলুন, সব প্রতিমা শিল্পালয়ে বলুন, লেগে গেছে। আর এই কথাটা তো বলা যেতেই পারে এখন যে হ্যাঁ মা আসছে। না, মা ঠিক আসছে না, মা প্রায় এসেই গেছে। হ্যাঁ ঠিকই। আর তার সাথে সাথে এই ছোট্ট একটা পাড়া যার নাম নতুন পাড়া, এই পাড়ায় প্রত্যেক বছর আমি যাই এবং এখানে শিল্পীদের যে অভাবনীয় কাজ সেটা সত্যি অতুলনীয় এবং এদের চাহিদাটা খুবই কম। এই পাড়ায় গেলে তোমরা একটু কম বাজেটে প্রতিমা পেয়ে যাবে, এইটুকুন মানে আমি অন্তত সিওরিটি দিচ্ছি। মধ্যবিত্ত ঘরের লোকেরা এখান থেকে প্রতিমা এফোর্ড করতে পারবে। এখনকার যা প্রতিমার দাম, অবশ্যই তার দাম হবেই, দিনকাল যত বাড়ছে তত দামও বাড়ছে সব কিছুর। তো এখন যা বৃষ্টির দিনকাল, তো এখানে পুরোটাই কভার করে রাখা আছে। আমি সেরমভাবে কিছু এখনও খুঁজে পাচ্ছি না দেখাবো বলে তোমাদের, কিন্তু তার মধ্যেও যেই 2-3টে পাবো সেটাই দেখাবো। এখানকার কাজ আস্তে আস্তে দারুণ হচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। কিন্তু তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি তোমরা না দেখো তাহলে কিন্তু কিছু কিছু ঠাকুর মিস করে যাবে, যেটা তোমাদের হয়তো খুব ভালো লাগছে। তোমরা সেটা দেখে হয়তো কমেন্ট করবে, যাতে ইনারাও আস্তে আস্তে ইনাদের যে পরিমাণটা ওদের লেভেলের সেটাও বাড়াতে পারবে। ওরা কমেন্ট দেখে এখানকার মানুষজনরাও সেটা দেখতে পারবে। তো তোমাদের ওপরই পুরোটা নির্ভর, তোমরা দেখো। এখানকার কাজ খুবই ভালো হচ্ছে। গণেশ ঠাকুরের পরিমাণটা একটু বেশি, কারণ সামনে গণেশ পুজো আর দুর্গা পুজো তো আসছে, তাদেরও তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর। একটু আস্তে কাজ চলছে, হয়তো বৃষ্টির জন্য হয়তো হচ্ছে, কিন্তু তোমরা যতটুকুন দেখাচ্ছি দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু করবে। আপনারা এখানে আসতে চাইলে আপনাদের সবথেকে নিয়ার বাই মেট্রো স্টেশন হবে হচ্ছে বেলগাছিয়া। আপনারা ওখানে নেমে একদম ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটে। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন নতুন পাড়া অঞ্চলটা কোথায়, যেখানে ঠাকুর তৈরি হয়, আপনাদেরকে দেখিয়ে দেবে। আর তাছাড়া এখানে একদম কাছাকাছি হচ্ছে টালাবাগ প্রত্যয়, যেটা সবথেকে এখন নাম করা পুজো, মানে ওয়ান অফ দ্য বেস্ট পুজো এখন ওয়েস্ট বেঙ্গলে। তো টালাবাগ প্রত্যয় বললেও আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি ওখান থেকে 2 মিনিটও না, আপনি হেঁটে এই অঞ্চলটিতে চলে আসতে পারবেন। নতুন পাড়ার ভেতরেই এখনও স্টিল নাও দাঁড়িয়ে আছি। খুব ভালো লাগছে, এখানকার মান এতটা বেড়ে গেছে ঠাকুর তৈরি করার, সেটা দেখে খুব ভালো লাগছে। যদিও আমার পাড়া, তো আরও আমার ভালো তো লাগবেই। যাই হোক, বেশি আর বাড়াচ্ছি না ভিডিওটা, এখানেই ছোটো করে রাখছি, কারণ এখানে সেরমভাবে এখন আমি ঠাকুর পাইনি, হয়তো পাবো। পার্ট 2তে সেটা দেখাবো, পার্ট 1-এর জন্য এতটুকুই। তো ভালো লাগবে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবার সাথে। বঙ্গ সন্তান রাহুল চ্যানেলটা সবাই মিলে একসাথে সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে, আর বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করবে। সামনে পুজো আসছে, তো সবাই তৈরি হতে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। পুজো নিয়ে অনেক ভিডিও আবার চ্যানেলে আসতে থাকবে। তো চলো, আজকের জন্য এতটাই, আবার পরে ভিডিও দেখা হবে। শর্টস পাবে তোমরা এইবারে দুর্গাপুজো নিয়ে, ছোটো ছোটো প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল নিয়ে। আর এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, সবাইকে টাটা।